এখন পেঁপেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে গাজর, হালকা একটু সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে দেব। আর আমি এইখানে পানি অলরেডি রেখে দিছি, এই যে বরফ বরফ হয়ে গেছে। যখন ওইটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই পানির ভিতর দিব। অলরেডি যে বরফ হয়ে গেছে, এই দেখেন। আমার গাজর আর পেঁপে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে বরফ অলরেডি হয়ে গেছে, 10 মিনিটও রাখি নাই ডিপে, এই যে বরফ হয়ে গেছে। এখন এই পানিটা আমি আর একটা বড় বলে নিয়ে এর ভিতরে আমি হচ্ছে গাজর আর পেঁপেটা দিয়ে দিব। বরফ দেখেন কেমন হয়েছে। এখন এগুলা দিয়ে দিব। দিলে সবজিটা শক্ত থাকবে, কালার চেঞ্জ হবে না, মাশাআল্লাহ অনেক ভালো হবে। এখন দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু মাংস দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ আর হচ্ছে সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি। অনেকটা ভালো হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ লবণ দিব আর হচ্ছে আরেকটু সয়া সস দিয়ে দিব। একটু লবণ দিচ্ছি, এখন এই আবার সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা আগেও দেওয়া হয়েছে। এখন এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি টমেটো দেবো। কিন্তু এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো কেটে রাখছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আর একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে হচ্ছে তারপরে হচ্ছে আমি দিব। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আর একটু গোলমরিচ দিব, যেহেতু ঝালটা একটু বেশি খাবো তাই বেশি একটু গোলমরিচ দিব। একটু পরে আমি টমেটো দিব আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিষ্টি বা পানি দিব। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো। এখন সামান্য পরিমাণ পানি দিব। ঢাকা দিয়ে রেখে দিব। এখন কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে। এখন আমি সার্ভ করব।